আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী রহমতে আলম, রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কা শরীফ কাবা ঘরের পূর্ব পাশে নবীর মা আমেনার ঘর, যারা হজ করতে গেছেন বা মক্কা ছিলেন দেখাইছেন। নবীর মা আমেনা নবীর ঘরটা যেখানে, পার্শ্বের বাড়িটা হইল আবু জাহেলের। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কাঁদতেছে, আমার আপনার নবী কাঁদলে আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলছে, জিবরাইল রে, আমার বন্ধু কেন কান্দে? নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন আপনি? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের লাগি, উম্মতের জন্য আমি কান্দি। আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্যে আমার নবীকে জিবরাইল বলছে, নবীজি উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনারে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত জাহান্নামে আল্লাহ দিবে না। নবী এরপরে আরো বেশি বেশি করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি অল্প আমল করে আমি আল্লাহ অল্প বন্দেগী করলে অল্প নেক দিব, তাই না, আমার বন্ধু একটা নেক কাজ করবে আমি আল্লাহ 10টা নেক দিয়া দিমু। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী ঘরের ভিতর থেকে ডাকতেছে, আল্লাহ জবাব আসে না। জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল মুসা নবীর বলো, ঘরের ভিতরে ডাক দিলে আমি আল্লাহ কথা বলবো না, নবীরে বলো তোর পারে আসে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। অন্যান্য নবীরা এবং উম্মতেরা নির্ধারিত স্থানে ইবাদত করণ লাগছে। এ জিবরাইল মুসা নবীরে বলো তোর পাহাড়ের উপর আইসে কথা বলার জন্য। মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইলেন, আল্লাহ কথা বলতে আসছি, কোথায় আছেন আপনি? আল্লাহ বললেন 70,000 পর্দার উপর আমি আছি। কি গো আল্লাহ তাআলা? পয়গম্বর মুসা নবী বললেন 70,000 পর্দার উপরে যদি আপনি থাকেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত? আল্লাহ বললেন এক পর্দা থেকে আরেক পর্দার কাছে আসতে 40 বছর সময় লাগবে। প্রাইভেট কারে না, হুন্ডারে না, বিমানেও না, হেলিকপ্টার নুন জবন না, দৈন্তার নয়কান না। বলে কেমনে? যেই গাড়িটা, যেই ঘোড়াটা 40,000 মাইল গতিতে 24 ঘন্টা দৌড়াবে, এরকম 24 ঘন্টা 40 মাইল গতিতে দৌড়াইলে এরপরে একটা পর্দা থেকে আরেকটা পর্দার কাছে যাইতে 40 বছর সময় লাগবে। বলেন তো এই 70,000 পর্দা কত উপরে? পয়গম্বর মুসা নবী আল্লাহ কি বললেন? আল্লাহ তাআলা বাংলাদেশের সুনামধন্য কওমি মাদ্রাসার সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যতগুলো আছে, এর মধ্যে ঢাকা বড়কাটরা একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান, দ্বীনের মার্কাজ। সেই মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা আলহাজ হাফেজ মুফতি আনিসুর রহমান সাহেব মুক্তার দানার চেয়েও দামি, বেদানার চেয়েও দানার চেয়েও আরো চকচকে কথাগুলো তিনি বলেছেন। বড়দের কথা এমনই হয়। আপনারা নাম শুনছেন, হয়তো অনেকে গিয়ে দেখছেন। সুন্দরবন
নাম শুনছেন? গেছেন? যারা গেছেন তো গেছেন। সুন্দরবন কিন্তু এখানে একটা গাছ, ওখানে একটা গাছ, এখানে একটা টিলা, ওখানে জঙ্গল, ওখানে খালি, ওখানে বাঘ, ওখানে হরিণ, এইভাবে ছত্রভঙ্গ। এর নাম হলো সুন্দরবন। এর নাম কি? সবগুলো গুছানো গাছানো, জায়গা জায়গা ফিট করা, যেগুলো মানুষের নজরে আসে, এটাই সুন্দরবন। বড়দের কথা এমনই হয়, কথাগুলো ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু ওজন উহুদ পাহাড়ের চেয়ে আরো বেশি। আমরা তো ভাব, ভঙ্গি, অবস্থা প্রকাশের জন্য কত ভাবে কত কিছু করি। আমার নাম আলহাজ অমুক সাহেব, আমি অমুক সাহেব। দুনিয়ার জমিনে সবাই আপনারে সাহেব আর বড় লোক জানে, আল্লাহ আপনারে মুমিন জানে না। আপনার মতো কপাল পোড়ার কেউ হতে পারে না। এই লোকটা সবচেয়ে বড় কপাল পোড়া, যারে আল্লাহ চিনে মুমিন বলে। সেই লোকটার দাম, মর্যাদা, ইজ্জত এত বেশি যে এই লোকটা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন আসমান জমিন আল্লাহ ভাঙবেন না, কিয়ামত কায়েম করবেন না। এটা আমার কথা না, হাদিস শরীফে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله। বলেন তো সবাই আল্লাহ। আল্লাহ ডাকের ধাক্কাটা অন্তর থেকে যখন মুমিনের ভিতর থেকে বের হয়, এই ধাক্কাটা টাঙ্গাইল ধানকি থাকে না, এই ধাক্কা যাইতে যাইতে 7 আসমান পার হইয়া আর সে আজিমিগা লাগে। মুমিন ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। রং সুন্দর না, দেখতে বড় সড়ো ছিলেন না, সাধারণ বিলাল হাবশী আল্লাহু আকবার করে আজান দিলে 40 মাইল পর্যন্ত মুমিন মুসলমানের কানে বিল্লালের মাইক ছাড়া আওয়াজ পৌঁছত। মাইক লাগছে না, এটা দুনিয়া 40 মাইল মাইল ছাইল বাদ দেন, 7 আসমান পার হইয়া আরশ আজিমের মালিক আল্লাহ তাআলার সিংহাসনে গিয়ে ধাক্কা লাগে। ওই বিল্লাল দেখতে সুন্দর না, কিন্তু ছিলেন মুমিন। কি ছিল? এরা ছিল আল্লাহওয়ালা। হযরত বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ইবাদত বন্দিগি করতেন, যে মনে হয় যেন তিনি আল্লাহরে দেখতেছে, আল্লাহও দেখতেছে। আর হাদিসে এমনই আছে যে তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি যখন জিকির করো, তুমি যখন দান করো, তখন তুমি মনের ভিতরে এই জায়গাটা দাও যে আমারে আল্লাহ দেখতেছে, আমার সামনে আমার মাওলা আছে, আমি দেখতেছি। এমন একটা জায়গা অন্তরের ভিতরে দিতে পারো যদি, ইবাদতের মধ্যে মজা পাইবা। বহুত বড় আলেম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যুগ শ্রেষ্ঠ আলেম হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর
আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, মরিদ হইতে চাই। হ্যাঁ, তাহলে হইবা। হব যে একটা কথা আপনার কাছে বলতে সাহস পাইতেছি না। কি আপনি যে জিকির করেন, আমি জিকিরের মাহফিলে থাকতে পারুম না। তাহলে তুমি কি করবা? আমার কিতাব পড়ার নেশা, আমি কিতাব মোতালা করব। জিকির করে আমি এই সময়টা আমি দিতে পারবো না। তাই বলে কি আপনি আমার মুরিদ করবেন? আমি খালি কিতাব পড়বো, কিন্তু আমি জিকিরের সময়টা দিতে পারবো না, কিতাব পড়বো শুধু। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলল, ঠিক আছে, তুমি জিকিরের মাহফিলে জিকিরের সময় থাকবা না থাকবা এটা আমার ব্যাপার না, তোমার ব্যাপার না, এটা যার ব্যাপার তিনি ভালো বুঝবে। বড় যেমন কথাও বড়। বায়াত গ্রহণ করে কিতাব পড়তেছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি একলা জিকির করতেছে। আমরা তো জিকির করি, খবর নেই বিরিয়ানির খবর কদ্দুর, খিচুড়ি কি বাবুরসি কাঁচাইছে না আরো বাকি আছে, মুড়ি সানাসুট কি মিলাইছে না এখনো মিলাই নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি তিনি ইশারের পরে তালিম তাল্লুমাতের কাজ শেষ করে উনি জিকির শুরু করছে একলা। আর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কিতাব পড়বো, জিকির করবে না, জিকিরে যাবে না। জিকির আরম্ভ হয়ে গেছে, একলা জিকির করে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি তিনি হঠাৎ করে লক্ষ্য করে দেখে লোক দেখা যায় একজন জিকির করে অনেকজন। এত লোক আইলো করতে? আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহিমাহুল্লাহ উকি মাইরা তাকায়া দেখে লোক নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহি প্রতিটা লোম থেকে, প্রতিটা পশম থেকে আল্লাহ আল্লাহ ডাক বার হইতেছে। এরারে বলা হয় জাকিরিন, এদেরকে বলা হয় জিকির করনেওয়ালা। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করল, এমন সুন্দর মজার জিন্দিগিটার কোনোদিন পাই নাই, একটু সময় দিয়া লই। বইসে একটু জিকির করতো, অল্প সময় জিকির কইরা তো যাইবো গা। অনেকে এখানে আইছে যে কতক্ষণ বয়ান শুনে যাবো গা, আল্লাহ যদি কবুল কইরা আল্লাহ তাইলে দেখা গেছে শেষ কইরা যাইব। অল্প সময়ের জন্য বসছে আমার সাথে। আমি দেখেন কেমনে করি। ব্রাহ্মণবাড়িয়া আমার গ্রামের বাড়ি, নামটা হয়তো শুনছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম শুনছেন। ব্রাহ্মণবাড়িয়াতে একজন আল্লাহর কুতুব ছিল, তিনি ছিল আমার পীর সাহেব আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, বড় হুজুর নামে পরিচিত। বলছি একটা একটা করে আপনারা শুনবেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি অল্প সময়ের জন্য জিকিরে বসছে। সুবে সাদেক হয়ে গেছে গা, এখনো জিকির চলে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জিকির বন্ধ করে চুপচাপ করে বসে আছে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আছে। আমার দিকে তাকান বরাবর। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই নাই
কেউ নাই ইল্লাল্লাহ, যিনি আছে তিনি আল্লাহ। দুনিয়ার কেউ নাই, আছে যিনি, তিনি আমার রব, তিনি আমার সব। ঠিক কিনা জোরে কর। সুবে সাদিক হয়ে গেছে, ফজরের নামাজের আজানের সময়। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি জিকির করতে আছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলে, কিরে রশিদ, ফজরের নামাজ কি পড়বালে? রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তামাশা লাগে গেছে। হঠাৎ করে তিনি ডাক দিয়ে বলেন, হুজুর, জিকির কি আপনি বন্ধ করে দিছেন? আমি যেমন শুনি এখনো জিকির আওয়াজ আমার কানে আসতেছে। আমি তো আপনার কণ্ঠে কণ্ঠে জিকির করতেছি, এত অল্প সময় জিকির করেন আপনি, আর এই জিকিরের জন্য মানুষ এইভাবে আসে। রশিদ, অল্প সময় মনে করছো? এই আসার পরে বইস, আর সুবে সাদেক পার হইয়া ফজর আজানে রেডি হইতেছে মুয়াজ্জিন। আমার ভাইয়েরা, ইমানটার মধ্যে যদি বেদাত না থাকে, আমলের মধ্যে যদি বেদাত না থাকে, ইমানের মধ্যে যদি শিরিক না থাকে, ছোট্ট ইবাদতটা আপনার কাছে উহুদ পাহাড়ের চেয়ে আরো দামি লাগবে, আরো বড় লাগবে, আরো মজা লাগবে। ইমান নির্ভেজাল করুন, বেদাত মুক্ত আমল, শিরিক মুক্ত ইমানকে যদি তুমি অর্জন করতে পারো, খোদার কসম, তুমি আল্লাহর যেই কোনো ইবাদত করতে করতে তোমার কাছে মজা এমন লাগবে যার কোনো তুলনা হয় না। আমার ভাইয়েরা, ওই আমার আকাবির আসলাফ যারা, তাদের কিছু কথা তাকরার মুজাকারা হিসাবে আপনাদের সামনে আমি পেশ করতে গিয়ে কোরআন শরীফের সূরাতুল বাকারা থেকে একটি আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। নবীজির ছোট্ট ছোট্ট দুইটা হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অংশের মধ্যে কথা হইল 8টা। জোরে কোন, কতটা কথা? 8টা কথা। আর আল্লাহ জান্নাত বানাইছেন 8টা। এই 8 কথা যারা মানবে, 8টা জান্নাতের মালিক এই লোকটাই হবে। এই 8টা কথা মানতে কোনো অসুবিধা নেই, একেবারে সুবিধা। আমি বলবো, আপনারা শুনবেন, কিন্তু মাঝখানে অন্তর থেকে এই দোয়া করেন, আল্লাহ যা শুনবো আমল যেন করতে পারি, তৌফিক দান করো। কথা কতটা? 8টা কথা। আল্লাহ বলেন, এই কথাগুলো বনি ইসরাইলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিল। কার কাছ থেকে? বনি ইসরাইল কারে কো? এই কথা বলতে গেলে যাইব আধা ঘন্টা। আমি 1 ঘন্টা বেশি বয়ান করি না, তারপরও শাহজাহান সাহেব ওনার যে ইতিহাস শুনাইছে, এই জন্য নিয়ত করছি 1.5 ঘন্টা বয়ান করুন। আপনারা যদি বসেন আর গেলেগা দোয়া এখনই করে এলো, নাকি চলবে? কথা কতটা শুনেন, আগের নাম্বারটা দিয়া লই, 8 নম্বর। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا 2 وَذِي الْقُرْبَى 3 وَالْيَتَامَى 4 وَالْمَسَاكِينِ
5 وقولوا للناس حسنا 6 وأقيموا الصلاة 7 وآتوا الزকাত কয়টা হইল এই 8টা কথা আমি সাধারণ মানুষ একজন নগণ্য মানুষ এই 8টা কথা আমার জানা মতো 8 মাস সময়ের দরকার কয় মাস তাইলে 1.5 ঘন্টা কি কমু বলেন তারপরও কিছু বলতে হয় ঠিক না এর মধ্যে 1 নম্বরটা হলো আল্লাহ বলেন দুনিয়ার মানব দানব তোমরা অন্য কারো ইবাদত করো না ইবাদত করবা আমি আল্লাহ কার ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াবুদুল্লাহ হে বান্দা বান্দি ইবাদত কর আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহর সাথে শরীক করবা না কারো আল্লাহর সাথে তুলনা করবা না আমার আল্লাহর সাথে কারো তুলনা হয় না জোরে কোন ঠিক কিনা ধানকি টাঙ্গাইলের আমার মুসলমান ভাইয়েরা পর্দা নিশিতে মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন বান্দা বান্দি তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমার ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজা হজ যাকাত ঈমান এই 5টা ছাড়া কি আর কোন ইবাদত নাই এ তো ইবাদত অবশ্যই মুসলমান মুমিনের জন্য 24 ঘন্টা ইবাদত মুমিন মুসলমানের জন্য কতক্ষণ ইবাদত 24 ঘন্টা মুমিন মুসলমানের জন্য ইবাদত আমার ভাইয়ের ইবাদত কখন হবে যখন যেই কাজটা আল্লাহর বিধান নবীজির সুন্নত মতো হবে এটাই ইবাদত আপনি জামা পরতেছেন ডান হাতটা আগে পরবেন ইবাদত শুরু হয়ে গেছে আল্লাহ ফেরেশতারে বলে আমার বান্দা আমার নবীর সুন্নতের উপর আমল চালাইছে আমার বান্দা নামে নেক লেখা আমল নামা ভারী কইরা দাও আমার বান্দা রাস্তায় চলার পথে ডান দিকে হাঁটতেছে আমার বান্দা নামে সওয়াব লেখো আমার বন্ধুর সুন্নত আমল করে ইবাদত বান্দা দেখা হইছে আরেক বান্দার সাথে আসসালামু আলাইকুম আল্লাহ বলে আমার বান্দা নামে নেক লেখালারে ফেরেশতারা আমার বান্দা ইবাদত করতেছে সালাম দিছে ইবাদত হয়ে গেছে যুবক ভাইয়ের আমার আপনাদের দাম অনেক বেশি বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এই যুবক আপনি যখন আল্লাহ কি বলেন আল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে ফেরেশতারা রে আমার এই যুবক বান্দাটা আমি মওলারে একবার ডাক দিছি ফেরেশতারে আমার বান্দার ডাকের জবাবটা আমি একবার নয় বারবার দেই আমার বান্দা একবার ডাক দিলে আমি বারবার জবাব দেই ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা একবার ডাক দিলে আপনি বারবার জবাব দেন কেন আল্লাহ তাআলা বলেন ফেরেশতা রে আমার বান্দাটা আমি মাওলারে যে দিল থেকে ডাকটা দিছে আমার যুবক বান্দার একটা ডাকে বারবার জবাব দিয়ে আমি বলি বান্দা আমি তোর জন্য আছি আল্লাহ যদি আমার জন্য থাকে আর কিছু লাগে
লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বান্দা আর কারো জন্য ইবাদত করবা না, ইবাদত করবা একমাত্র আল্লাহ তাআলার। কারণ আমারে বানাইছেন কে? আসমান বানাইছেন কে? জমিন বানাইছেন কে? এই মুমিন, এই পুরুষ নারী মুসলমান আমার ভাইয়েরা, মা বোনেরা, এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, 7টা আসমান বানাইছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ এমন একজন সত্তা যিনি 7টা আসমান বানাইছেন। ও ভাই, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 1000 বছর সময় লাগে। সুবহানাল্লাহ, জোরে কর। কেমনে? একটা আসমানের মোটা হইল 500 বছর। একটা আসমানের মোটা কতটুকু? এই আসমানের এই কিনার থেকে এই কিনারে যাইতে 500 বছর লাগে। এই প্রথম আসমানটা থেকে দ্বিতীয় আসমানটার মাঝখানে ফাঁকা আছে 500 বছর রাস্তা। এই 500 1000 বছর এক আসমান থেকে আর এক আসমানে যাইতে লাগে। আমার ভাইয়ের, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে, বান্দারে তোরে কত শখ করে বানাইছি। 7 আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, তারকা সবগুলো আমি আল্লাহ 6 দিনে বানাইলাম। বান্দা তোরে আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিনে বানাইছি। তোর গুরুত্ব 7 আসমানের চেয়ে বেশি। বান্দা তোর গুরুত্ব আমি আল্লাহর কাছে 7 জমিনের চেয়ে তো বেশি। কিরে বান্দা, বান্দি, তুই আমার কাছে কত দামি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা সুন্দর করে বানাইছি, কসম খাই নাই। কিন্তু মানুষ, তোমারে যে সুন্দর করে বানাইছি আমি আল্লাহ গুরুত্বপূর্ণ 4 জিনিসের কসম করে বলছি। ওয়াতিন ওয়াতুর সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। ওয়াতিন ওয়াজাইতুন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, নিরাপদ মক্কা নগরের কসম। আল্লাহ শপথ করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষ আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে বানাইছি। তোমার চেয়ে সুন্দর করে আমি আল্লাহ আর কাউকে বানাই নাই। আমার ভাইরা, বন্ধুরা আমার, তারপরে শুনে আল্লাহ বলে, এত সুন্দর করে তোর বানাইছি। বান্দা তুই ব্যবসা করবে, আমি আল্লাহ তোরে ইবাদতে শামিল করব। অফিসে চাকরি করবে, ইবাদতে আমি শামিল করব। খেতে খামারে কাজ করবে, আমি আল্লাহ তোরে ইবাদতে শামিল করব। তুই ঘুমায়া থাকবে, আমি আল্লাহ তোরে ইবাদতে শামিল করব। রাস্তা দিয়ে হাঁটবি, আমি আল্লাহ তোরে ইবাদতে শামিল করব। যদি তুমি বান্দা আমার বন্ধুর পদ্ধতিতে আমার নবীর তরিকা মতো জীবনটারে সাজাইতে পারো, রসুলের তরিকা মতো তোমার জীবন যদি সাজাইতে পারো, তাইলে তোমার প্রতিটা মুহূর্ত ইবাদত। আরো জোরে কর।
রহমতে আলম রাহমাতুল লিল আলামিন, তিনি মক্কা শরীফ কাবা ঘরের পূর্ব পাশে নবীর মা আমেনার ঘর, যারা হজ করতে গেছেন বা মক্কা ছিলেন দেখাইছেন, নবীর মা আমেনা নবীর ঘরটা যেখানে, পাশের বাড়িটা হইল আবু জাহেলের। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে কাঁদতেছে, আমার আপনার নবী কাঁদলে আমার আল্লাহ সইতে পারে না। আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলছে, জিবরাইল রে, আমার বন্ধু কেন কান্দে? নবীজির কাছে জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দেন আপনি? আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের লাগি, উম্মতের জন্য আমি কান্দি। আমার ভাইয়েরা, এই অবস্থার মধ্যে আমার নবীকে জিবরাইল বলছে, নবীজি উম্মতের জন্য কাঁদতে হবে না, আপনারে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত জাহান্নামে আল্লাহ দিবে না। নবী এরপরে আরো বেশি বেশি করে কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলছে, জিবরাইল আমার বন্ধুরে বলো, আমার বন্ধু যদি অল্প আমল করে আমি আল্লাহ অল্প বন্দিগি করলে অল্প নেক দিব, তাই না, আমার বন্ধু একটা নেক কাজ করবে আমি আল্লাহ 10টা নেক দিয়া দিমু। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী ঘরের ভিতর থেকে ডাকতেছে, আল্লাহ জবাব আসে না। জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল মুসা নবীর বলো ঘরের ভিতরে ডাক দিলে আমি আল্লাহ কথা বলবো না, নবীরে বলো তোর পারে আসে আমি আল্লাহর সাথে কথা বলার জন্য। অন্যান্য নবীরা এবং উম্মতেরা নির্ধারিত স্থানে ইবাদত করণ লাগছে। এ জিবরাইল মুসা নবীরে বলো তোর পাহাড়ের উপর আইসে কথা বলার জন্য। মুসা নবী তোর পাহাড়ে দাঁড়াইলেন, আল্লাহ কথা বলতে আসছি, কোথায় আছেন আপনি? আল্লাহ বললেন 70,000 পর্দার উপর আমি আছি। কি গো আল্লাহ তাআলা? পয়গম্বর মুসা নবী বললেন 70,000 পর্দার উপরে যদি আপনি থাকেন, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব কত? আল্লাহ বললেন এক পর্দা থেকে আরেক পর্দার কাছে আসতে 40 বছর সময় লাগবে। প্রাইভেট কারে না, হুন্ডারে না, বিমানেও না, হেলিকপ্টার নুন জবন না, দৈন্তা নয়কান না। বলে কেমনে? যেই গাড়িটা, যেই ঘোড়াটা 40,000 মাইল গতিতে 24 ঘন্টা দৌড়াবে, এরকম 24 ঘন্টা 40 মাইল গতিতে দৌড়াইলে এরপরে একটা পর্দা থেকে আরেকটা পর্দার কাছে যাইতে 40 বছর সময় লাগবে। বলেন তো এই 70,000 পর্দা কত উপরে? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা নবী আখিরি পয়গম্বর রহমতে আলম রাহমাতুল লিল আলামিন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর যারা উম্মত হবে, ইমানদার মুমিন মুসলমান, এরা যখন নামাজের সেজদার মধ্যে পড়ে যাবে, আমি আল্লাহ 70,000 পর্দায় একটা একটা করে সরাইতে আরম্ভ করব। আখিরি জমানা নবীর উম্মত যখন সেজদার মধ্যে যায় বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়েন সবাই সুবহানা রাব্বিয়াল আ'লা। অর্থ কি? আমার রব যিনি, তিনি পবিত্র, তিনি সবার বড়। আমার ভাইরা, পয়গম্বর মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর
আখিরি জামানার নবীর উম্মত যখন নামাজের সেজদার মধ্যে পড়ে সুবহানা রব্বিয়াল আলা বলে যখন আমার বান্দা ডাক মারবে, আমি আল্লাহ পর্দার উপর থেকে নয় ৭০,০০০ পর্দা সরাইয়া দিয়া রহমতুল লিল আলামিনের উম্মতের সাথে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলবো। হাবিব, আপনার উম্মতের মর্যাদা তো আমি কম দেই না, আপনি উম্মতের জন্য এখন কান্দেন কেন? আপনার উম্মতে একটা নেক করলে আমি 10টা সব দিব। নবী আরো কান্দে। আল্লাহ পাক ডাক দিবেন, নবীজি আপনার উম্মতে একটা নেক করলে আমি 10টা সব দিব, আপনি কাইদিন না। আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে একটা নেক করলে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা 70টা নেক দিয়া দিমু। আরো বাড়াইতে বাড়াইতে আপনার উম্মতের একটা নেকের বদলা আমি আল্লাহ 700 নেক আপনার উম্মতের জন্য দান করব। উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এরপরে কান্দে। ওই আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আমার উম্মতে অল্প আমল করলে বেশি নেক দিবেন, ঠিক আছে? কি গো আল্লাহ তাআলা, আমার উম্মত যদি ঘরের ভিতরে ডাক দিয়ে আপনি জবাব দিবেন নি? মুসা নবী ডাক দিয়ে আপনি জবাব দিছেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনার উম্মত যদি ক্ষেতের লাইলে দাঁড়ায় আমি আল্লাহর ডাক মারে, আমি আল্লাহ আরশ আজিম থেকে রহমতের চাদর দিয়া বান্দা আর আমি একসঙ্গে এক পর্দার ভিতরে আসব। আমার বান্দা যদি রাস্তার পাশে দাঁড়ায় নামাজে দাঁড়ায় গেছে, শাহী জামে মসজিদ, বাইতুল মামুর, বাইতুল আমান, এই মসজিদে এবার সেই মসজিদ, রাস্তার পারে আমার বান্দা নামাজে দাঁড়ায় গেছে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শেরের আকারে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে ওই রাস্তার মধ্যে যে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজের মুসল্লা নাই, গামছা বিছাইয়া রুমাল বিছাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার এই বান্দার ওই রাস্তার পার থেকে, ক্ষেতের লাইলের পার থেকে আমি আল্লাহ আমার পর্যন্ত পুরাটা জায়গা নামাজ পর্যন্ত আমি আল্লাহ মসজিদ বানাইয়া দিছি। হাবিব আপনার উম্মতের যেখানে দাঁড়া ডাক দিবা আমি জবাব দেব। অন্য নবীর উম্মতের মতো না, অন্য নবীর মতো না। এত সহজ করে দিল আমারে আপনারে। সে আল্লাহরে আমরা ডাকি না, সে আল্লাহরে আমরা ভুলে গেছি ভাই। কপাল পুরা, কপাল পুরা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, আমার আপনার নবী রহমতে আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত শেখাই মানুষকে। ও আমার ভাই, রসুলের কাছে পৃথিবীর মধ্যে প্রথম মুসলমান একজন মহিলা, যার নাম খাদিজা। মা বোনেরা শুনেন, খাদিজা একজন মহিলা ছিল। আপনারও তো মহিলা। আরে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত ধন দৌলতের মালিক ছিল সব নবীর কাছে জমা দিয়া বললেন, নবী গো এই সম্পত্তি যা আছে সব
ইসলামের জন্য দিয়ে দিলাম, আপনার কাছে দিলাম, আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির হাতে প্রথম মুসলমান একজন মহিলা, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, বারবার কান্দে। নবীজি কাছে বসে ডাক দিয়ে বলেন, খাদিজা কেন কান্দো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি কান্দি, কবরে কেমনে থাকবো এই জন্য আমি কান্দি। আমার নবী সাথে সাথে বসে গেলেন। খাদিজার মাথাটা রসুলের উরাতের উপরে, পায়ের উপরে মাথাটা রাইখা বলল, খাদিজা রে, কবরে তুমি কেমনে থাকবা? মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কাউকে সহজে সালাম দেয় না, তোমার এই মহান আল্লাহ তাআলা সালাম দিছে, এরপর তুমি কবরকে ভয় পাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে ডেকে ডেকে বললেন, কি গো নবীজি, আপনার কাছে একটা দাবি, আমারে আপনি কোনোদিন ভুলে যাইবেন না, বলবেন, ওয়াদা দিবেননি। কঠিন কিয়ামতের ময়দানে কেউ যখন কারো পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের দেখা পলায়া যাবে, সন্তান দেখা মা বাবা পলাবে, স্ত্রী স্বামীর দেখা পলায়া যাবে, সন্তান মাকে দেখে পলাবে, বাবাকে দেখে পলায়া যাবে। ওই কঠিন কিয়ামতের দিবসে আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা ডাক দেন, নবী গো, আপনি কিন্তু আমারে কোনোদিন ভুলবেন না, কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমারে মনে রাখবেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজা নবীজি পরাইলেন। আমার নবীজি কবরের ভিতর আগে নামলেন, ডাক দে বলছে, কবর রে, আমার খাদিজা রে তোর কাছে রাখতে আসছি আমি নবী। কবরের ভিতরে আমার আপনার নবী স্মরণ নামছে আগে, নাইমা খাদিজাকে কবরে নামায়া আপনার আমার নবী এবার দাফনের কাজ কমপ্লিট করলেন। সাহাবীরা সবাই রওয়ানা। আমার নবী কবরের পারে দাঁড়ানো যায় না, কবরের পাশে দাঁড়িয়ে আছে, দুই চোখ থেকে পানি, নবীজির চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতেছে। আকাশের দিকে তাকায়, আরেকবার নবীজির স্ত্রী খাদিজার কবরের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে বলছে, জিবরাইল রাই, আমার বন্ধু কবরের পাশে, খাদিজার কবরের পাশে কেন দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে? আমার খাদিজার ব্যাপারে আমার নবী কিছু বলতে চায় কিনা জিজ্ঞাসা কর। আল্লাহর নবীর কাছে জিবরাইল ডেকে বললেন, নবী গো, যান, আপনি বাড়িতে যান, ফাতেমা আপনার মেয়ে কন্যারা বাড়িতে, আপনার বিবি খাদিজারে কবরে শোয়া, কবরে পারে দাঁড়ায় কান্দেন কেন? কেন কান্দেন আপনি? আমার নবী বললেন, এরে জিবরাইল, আমার খাদিজা কবরে যে প্রশ্ন হবে
এই প্রশ্নের জবাব আমার খাদিজা দিতে পারবে কি পারবে না, এই জন্য আমি কবরের পার থেকে আমি যাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, নবীজি আপনার খাদিজার প্রশ্নের জবাবের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কারণ খাদিজা আপনারে ভালোবাসে, আপনার পদ্ধতিতে জীবন পরিচালনা করে, সব সম্পত্তি ইসলামের জন্য আপনার কাছে ওয়াকফ করে দিছে। সেই খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। আমার ভাইয়েরা, আমার বয়ানের পয়েন্টটা হলো যে আমার আপনার ইবাদত হবে তখন যখন আমার কাজটা নবীর সুন্নত মতো হবে, সেটাই ইবাদত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, কোরআন নাজিল হইছে। নবীজি কোরআন পড়ে অল্প সাহাবী, তেমন সাহাবী হয় নাই তখনও, মুসলমান অল্প স্বল্প সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি কোরআনের সবক দিয়ে কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা 24 ঘন্টা নবীর পিছনে লাগা। ওইদিকে আস ইবনে ওয়াইল নামে এক বেঈমান, নাম হইল আস ইবনে ওয়াইল, কাফেরদের বড় এক লিডার। গুইরা গুইরা কয়, এই তোমরা মুহাম্মদের কাছে যাইও না, কারণ মুহাম্মদ যে কিতাব পাইছে এই কিতাবের পড়া শুনলে বাপদাদার ধর্ম বইলা জায়গা, মূর্তি পূজা করতে রাজি হয় না, এমন কিতাব, এই কিতাবের কাছে যাইও না। আর যারা ঈমান আনছে এরারে জিগায়, তোমাদের নবী কি পড়ে শোনায়? কয় এক সময় আয়ো তুমি। আল্লাহ, আসিফ ইবনে ওয়াইল কয় কিতাবের নাম কি? বলে কিতাবের নাম নূর, কিতাবের নাম হুদা, কিতাবের নাম ফুরকান, কিতাবের নাম কোরআন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দে, কথা বলে, আর বেঈমান কাফেরেরা উঠতে ফেরা লাগছে কিভাবে এই কোরআন থেকে মানুষকে সরানো যায়, কিভাবে নবীর কাছ থেকে দূরে সরানো যায়। এই আস ইবনে ওয়াইলের 2 ছেলে বাপের ডাক দেখো, বাবা মুহাম্মদ কি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, তবে মুহাম্মদের ব্যাপারে তুমি যা বলো পাগল, জাদুঘর, এই সেই, তুমি যদি একটু অনুমতি দিতা মুহাম্মদের একটু দেখতাম। আসিফ ইবনে ওয়াইলে কয়, গেলে আর খালি হাতে আসিস না। কি করতে হবে? মুহাম্মদকে পারলে কতল করবি, না পারলে বেউজ্জতি করে দিয়ে আসবি। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলে আসিফ ইবনে ওয়াইলের 2 ছেলেরে পাঠাইছে। কোথায় পাওয়া যাবে? রাতের বেলা কাবাগরের সামনে সে তার আল্লাহর কিতাব পড়ে, গে দেখবি ওখানে। রওনা হয়েছে 2 ছেলে, নবীরে কতল করব নাইলে বেউজ্জতি করব। বলেন না নাউজুবিল্লাহ। আমি এই ধামকি, এই টাঙ্গাইলের এই এলাকার মির্জাপুর নাকি, হ্যাঁ বেলদোয়া, হা, যদি নবীরে মহাব্বত কেরা থাকে, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, তাহলে একসাথে বলতে হবে, আমার নবীর নামের পেছনে কেউ যদি কলঙ্কের দাগ লাগাইতে চায়, আমার নবীকে নিয়ে যদি কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কটূক্তি করে, এই সমস্ত নাফরমানের বিরুদ্ধে যদি আলেম ওলামার ডাক দেয়, তাদের বিরুদ্ধে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে লড়াই করার জন্য কে কে যাবেন? 2টা হাত আল্লাহরে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর।
শত্রুরা আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে আইছে নবী মুহাম্মদকে কতল করব, না হয় বেউজ্জতি করবে। আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে আগে আসতেছে, আইসা দেখে আল্লাহ নবীজি যে কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে তারা তাকায় দেখে কাবাগরের দেওয়ালের উপর একটা লাইট দেখা যায়, আলো দেখা যায়। এক ভাই আরেক বাইরে কয়, এখানে তো লাইটের কোনো ব্যবস্থা নাই, এই লাইট জ্বলল কোত্থেকে, এই আলো কোত্থেকে আসে? উকি মেরা দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওখানে কাবাগরের সামনে। আমার ভাইয়ের আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে ডাইনে একবার তাকায়, কেউ নাই, তারের ব্যবস্থা নাই, লাইট নাই। কে লাইট জ্বালাইলো? বামে তাকায়, ওখানেও কোনো ব্যবস্থা নাই। তাহলে লাইটটা জ্বলল কোত্থেকে রে? কিভাবে রে চমকায় রইল? ও কি মাইরা তাকায়া আগাইতে আগাইতে তাকায়া দেখে আমার নবীর সুন্দর চেহারার আলোতে রাতের বেলা কাবাগরের দেওয়াল আলো হইয়া গেছে। যুবক ভাইদেরকে পায়ে ধরে বলি, আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে যুবক আস্তে আস্তে আমার নবীজির কাছে গেছে, আসছিল কতল করবে, না হয় বেউজ্জতি করবে। আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে এক ভাই আরেক ভাইরে ধরে ধরে কান্দে আর বলে, ভাই বাড়িতে যাইলে আব্বারে বলে দিস আর কোনদিন ইহুদির ধর্ম পালন করতাম না। এই ভাই এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর তেলাওয়াত জীবনের কোনদিন শুনি নাই। ভাই আব্বা যে পাঠাইলো নবীরে কতল করতাম, না হয় বেউজ্জতি করতাম। কিরে ভাই, আব্বারে বলে দিবি নবীজির কদমে পড়ে জীবনের সব বিয়াদুবি মাপ চাবো, কালিমা পরে মুসলমান হয়ে যাব। ওই ভাই ডাক দিয়ে বলে, তুই সিদ্ধান্ত নিয়েছিস কালিমা পড়বি, মুসলমান হবি, নবী মুহাম্মদের কথা মতো ইবাদত করবি? বলা হ্যাঁ। তুই কি মনে করেছিস আমি বাড়িতে যাব? আমি তো বাড়িতে যাব তো যাব না। চল ভাই, দেরি করে লাভ নাই, নবী মুহাম্মদের কদমে পইরা নবীর কাছে মাপ চাই। নবীরে বলি, কি গো নবীজি, চরম বেয়াদবি আপনার সাথে করেছি, কি গো নবীজি ক্ষমা করবেন নি, মায়া লাগেনি, দয়া লাগেনি, দয়ার নবী চোখের পানি রাখতে পারে না। আমার আপনার নবী চোখ থেকে পানি ধাঁধা করে ছেড়ে দিচ্ছে। আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে নবীজির কদমের মধ্যে পড়ে কান্দের বলে, নবীজি চরম বেয়াদবি করেছি, নবী গো আপনি ক্ষমা করবেন নি। আমার নবী বললেন, কি পরিচয় তোমাদের? আমি তো কারো প্রতি কষ্ট রাখি না, আমার মনে কোনো কষ্ট নাই। আসিফ ইবনে ওয়াইলের দুই ছেলে বাবার পরিচয় দেয়া বলে, নবীজি আসছিলাম আপনার সাথে জঘন্যতম ব্যবহার করার জন্য। না না নবী গো কালিমা পড়াইয়া দেন, মুসলমান হইয়া যাই। পাড়াইছে আবু জাহেল আসিফ ইবনে ওয়াইলে নবীরে বেউজ্জতি করত, নবীরে কতল করত, আয়া নবীর কাছে কালিমা বেরো মুসলমান হইল। আরো জোরে কর। আমার আল্লাহ কি কয় পড়েন না আমার সাথে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, হাবিব পেরেশানিতে থাকবেন না,
আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম। কাউসারে শুধু হাউজে কাউসার নয়, কাউসারে অনেক ব্যাখ্যা আছে, বসেন বলবো, আপনারা শুনলেন। এরপরে আমার আপনার নবীকে আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী নামাজ পড়েন, কুরবানি দেন। কুরবানি খাসি, গরু, মহিষ, এগুলি তো কোরবানির মৌসুমে দিবেন, এছাড়া কোরবানি আরো আছে। আপনার জাতি ভাই মুসলমান একটা বিপদে পড়ছে, শূন্য আপনি গেলেন, যে সময়টা পার করলেন এই সময়টা কোরবানি। সুবহানাল্লাহ। আর আমরা অবস্থাটা উল্টাটা, আমরা জাতি ভাই বিপদে পড়লে শূন্য পড়ছে, এবার ঠিক মতো হয়েছে। অথচ এক মুসলমান আর এক মুসলমানের জন্য কি দরদ ছিল, কি করা উচিত ছিল। আমরা এক ভাই আরেক ভাইয়ের সম্মান করতে জানি না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমার নবীরে সান্ত্বনা দিলেন। 2 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ পাক নবীকে, নবীর উম্মতকে কাজ দিলেন, কর্মসূচি দিলেন। 3 নম্বর আয়াত দিয়া আল্লাহ তাআলা আস ইবনে ওয়াইল সহ কিয়ামত পর্যন্ত সমস্ত বেঈমান কাফেরদের দাঁত ভাঙা জবাব আল্লাহ তাআলা দিয়ে দিছে। কি জবাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে হয়েছিল। কই ছেলে? বড় ছেলের নাম ছিল কাসেম, দ্বিতীয় ছেলের নাম ছিল আবু তাহের, ছোট্ট ছেলের নাম ছিল ইব্রাহিম। 3 ছেলেকে আল্লাহ নাবালেগ অবস্থা দুনিয়া তুলে গেছে। এখন বেঈমান কাফেররা মিছিল বের করছে, মুহাম্মদ দুনিয়াতে বিদায় হয়ে গেলে তোমরাই কালিমা পইরার লাভ কি? কারণ তার ছেলেরা দুনিয়াতে নাই, এই ধর্ম কে ধরে রাখবো? এক সরকার চলে গেলে আরেক সরকারের প্রয়োজন হয়, তাইলে নিজের ছেলে বা ভাই বা স্বামী একজন একজন ধরে রাখে। তো মুহাম্মদ চলে গেলে এইগুলি কেন ধরে রাখবো? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জবাব দিলেন শানি আকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে বলে আপনি নির্বংশ, তারা যে নির্বংশ হয়ে গেছে খবর রাখেননি। আস ইবনে ওয়াইল বলতেছে আপনার ছেলেদেরকে দুনিয়াতে আমি আল্লাহ নিয়ে গেছি, আপনার এই দ্বীন ইসলাম আর কেউ ধরে রাখবে না। ওই আস ইবনে ওয়াইলের 2 ছেলে কালিমা পড়া ইসলাম পাহারা দেওয়ার জন্য রেডি। হাবিব, চিন্তা করেন কেন? পড়েন আমার সাথে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী আপনি দেখবেন দলে দলে লোকেরা আইসা আপনার কাছে কালিমা পড়তেছে। আপনি দেখবেন 1জন 2জন না, দলে দলে আসবে আপনার কাছে কালিমা পড়ার জন্য। কালিমা পড়বে, শুধু তাই নয়, ইবাদত করবে আপনার কথা মতো। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন অল্প স্বল্প সাহাবীদেরকে নিয়ে দিনের বেলা কোরআন তেলাওয়াত করতে গেলে বেঈমান কাফিরেরা নবীকে বাধা দেয়, নবীরে দেয় না কোরআন তেলাওয়াত করার জন্যে। আমার আপনার নবী রাত্রিবেলা সাহাবীদের বললেন, আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান, এই 4 লিডার সহ অন্যান্য বেঈমান কাফেরেরা বাধা দেয়, আমাদেরকে গালাগালি করে। থাক, দিনের বেলা বাইরে তেলাওয়াত না করে আমার আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করার জন্য আল্লাহ আমার বইলা দিছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হাবিব,
ওহির মাধ্যমে যে কিতাব পাঠাইছি আপনি তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের 3 ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াত বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা। 2 নম্বর ব্যাখ্যা হলো কোরআন তেলাওয়াতের পাশাপাশি তার তর্জমা, তার অর্থ শিক্ষা গ্রহণ করা। 3 নম্বর হলো ওই সূরা বা আয়াতের শব্দের ব্যাখ্যা অর্থাৎ তাফসীর শিক্ষা গ্রহণ করার নাম তেলাওয়াত। আমার ভাইয়ের আবু জাহেল, উতবা, সাইব, আবু সুফিয়ান সহ সব বেঈমান কাফিররা মিটিং করছে মুহাম্মদ যেন তেলাওয়াত করতে না পারে। কিতাবে লেখে নবীজি রাতের বেলা যখন কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করা ইবাদত। কোরআন তেলাওয়াত করা ইবাদত। হাদিসে আছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত নবী বলেন উত্তম ইবাদত। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করে চালু করেন। প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন পড়েন, মাগরিবের নামাজে পড়ে সূরাতুল ওয়াকিয়া পড়েন, এশারে পড়ে সূরা মুলক পড়তে পড়তে ঘুমাইয়া পড়েন। ভাগ্য খুলে যাবে, কপাল খুলে যাবে। রাসূল তেলাওয়াত করতেছে তো আবু জাহেল সহ সকলে মিল্লা এরা কোরআনের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের কথাটা উল্লেখ করে দিছে। বলবো আবু জাহেল সহ এরা যে সিদ্ধান্তটা নিছে কোরআনের বিরুদ্ধে, আল্লাহ বলে দিছে وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। এরা কি কো জানেন? এরা কয় এই কোরআনের কাছেও যাইও না, এই তেলাওয়াত শূন্য না, কেউ যাইবা না, সবাই যার যার বাড়িতে ঘরে সন্ধ্যার আগে গেছে গা। আমার নবীর তেলাওয়াত এশারে নামাজের পরে আরম্ভ হইছে। আবু জাহেলে বউরে ডেকে কয় মুহাম্মদের কাছে একটা কিতাব নাজিল হইছে, এটা পড়লে বলে সওয়াব হয়, ইবাদত হয়। আমরা দিনের বেলা